নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ভেরিফিকেশন নতুন পোর্টাল চালু হয়েছে। তোমরা কিভাবে অনলাইন ভেরিফিকেশন করবে, ঘরে বসেই অনলাইন ভেরিফিকেশন করা যাবে। তার জন্য যে নতুন পোর্টাল চালু হয়েছে সেখানে তোমাদের কিভাবে ভেরিফিকেশন করতে হবে অবশ্যই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। এবার এই ভেরিফিকেশনটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে অন্নপূর্ণা প্রকল্পের যে সুযোগ পেতে গেলে তোমাদের এই ভেরিফিকেশনটা করতে হবে। এবং এই ভেরিফিকেশনটা কাদের করতে হবে, কিভাবে করবে, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের যেটা আপডেট করতে হবে এবং এই আপডেট করানোর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হলো একটি ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপের প্রসেস থাকবে। এছাড়া তোমরা কারা কারা করবে, কারা করবে না, তাদের প্রত্যেকটি তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমে বলে রাখি যে এই যে পোর্টালটা চালু হয়েছে যেখানে তোমাদের ভেরিফিকেশন করতে হচ্ছে, এবং এই ভেরিফিকেশনটা কোন কোন জেলার জন্য দরকার হবে। এখানে তোমাদের যে যে জেলাগুলো তোমরা দেখতে পাচ্ছ 23 জেলার প্রত্যেক জেলাকেই কিন্তু করতে হবে, এবং তোমাদের সম্পূর্ণ ধাপে ধাপে এই জেলার যে লিঙ্কগুলো অ্যাক্টিভ হবে এবং সেখান থেকে তোমরা করতে পারবে। এবার প্রশ্ন আসছে কারা করবে, কারা ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার জন্য যাদের যাদের করতে হবে এবং সেটা কাদের করতে হবে দেখে নাও। এখানে বলছে যে অ্যাবসেন্টি, তারপরে হচ্ছে মানে যারা অনুপস্থিত ছিল, তারপরে যারা হচ্ছে শিফটেড হয়েছে মানে হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্য রাজ্যে চলে গেছে। ধরো সে ওয়েস্ট বেঙ্গলে যখন ছিল তখন সে লক্ষ্মী ভাণ্ডারের ফেসিলিটি নিত, কিন্তু এখন সে অন্য রাজ্যে চলে গেছে, তাকে কি আর এই অন্নপূর্ণার ফেসিলিটি দেওয়া কি উচিত? তো উচিত নয়, তাহলে সেক্ষেত্রে তারটা বন্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে মৃত ব্যক্তি, একজন মৃত ব্যক্তি তো পেতে পারে না। এরপরে হচ্ছে ডুপ্লিকেট ভোটার্স মানে ভুয়ো ভোটার যদি থাকে, তো সেই সব যারা যারা প্রার্থী রয়েছে তাদেরকে এলিমিনেট করার জন্যই কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসটা চলছে। এবং এই যে ভেরিফিকেশন প্রসেসটা সম্পূর্ণ কিন্তু জেলাভিত্তিক। তো তোমাদের যেটা করতে হবে অবশ্যই তোমার জেলার নামটা প্রত্যেককে কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? এবং দেখো পরবর্তী যেটি সেটি হচ্ছে ডিলিশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ড্রাফট লিস্ট। ড্রাফট লিস্ট পাবলিশ করার পরে তোমাদের যাদের সেকেন্ড লিস্টে যাদের ডিলিট হয়েছে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও, এবং হচ্ছে যে ডিলিটেড আফটার অ্যাডজুডিকশনের ক্ষেত্রেও কিন্তু তাদের এটা করতে হবে। এবং যাদের ভোটার ইনফরমেশন স্লিপ মানে ভিআইএস স্লিপ ডিস্ট্রিবিউশন করা হয়েছিল, যাদের কোনো মানে ভোটার লিস্টে কোনো প্রবলেম হয়েছে তো তাদেরকেও কিন্তু এটা ভেরিফিকেশন করতে হবে। এবার ভেরিফিকেশনটা তোমাদের এসডিও বিডিও মাধ্যমেই কিন্তু এটা হচ্ছে, তাদের তত্ত্বাবধানে হচ্ছে। এবং বলা হচ্ছে যে ইনএলিজিবল বেনিফিশিয়ারিজ মানে যারা অযোগ্য সুবিধাভোগী রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্যই কিন্তু এটা করা হচ্ছে, এবং সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটাকে পুরোটাই কিন্তু অ্যাপ্রুভ করছে। এবং এই যে পোর্টালটা এটা 25শে মে পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এবার তোমাদের যেটা করতে হবে, তো কিভাবে তোমাদের ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন করার জন্য তোমরা দেখো তোমাদের এই হচ্ছে একটি ওয়েবসাইট। তোমরা ওয়েবসাইটটা দেখে তোমরা অনেকেই বলবে স্যার এই ওয়েবসাইটটা তো ফেকও হতে পারে। দেখো আমি তোমাদের বলে দিই, এই ওয়েবসাইটের ব্যাপারে আগে জেনুইনিটির ব্যাপারে তোমাদের একটি নোটিশ আমার হাতে এসছে, সেই নোটিশটা আগে তোমাদের দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো এই রিলেটেড ভিডিও কিন্তু আমি অনেক আগেই দিতে পারতাম, বাট আমি যতক্ষণ না কনফার্ম হচ্ছি ততক্ষণ তোমাদের কাছে সেই ইনফরমেশন আমি দেবো না। এবং এই নোটিশটা যখন আমার হাতে এসেছে তখন কিন্তু আমি এই ব্যাপারটা কনফার্ম হতে পেরেছি। দেখো এখানে কি বলা হয়েছে, দেখো স্বরূপনগর ডেভেলপমেন্ট ব্লক নর্থ 24 পরগনা, দেখতে পাচ্ছ একটি অর্ডার, এবং যেখানে মেমো নাম্বারটাও কিন্তু মেনশন করা রয়েছে। এবার এখানে কি বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে যে এই যে ডিলিশন ক্রাইটেরিয়া মেনশন বিলো, যে যে কারণে যাদের নাম ডিলিট হয়েছে, ঠিক আছে। এবং তোমরা জানো যে অ্যাবসেন্টি যেরকম বলে দিলাম, যারা শিফট হয়েছে, যারা মৃত ব্যক্তি, যারা ভুয়ো ভোটার্স যাদের ড্রাফট লিস্টে নাম রয়েছে, তো সেই সব যারা প্রার্থী রয়েছে তাদেরকে এলিমিনেট করার জন্য বা তাদেরকে ছাঁটাই বাছাই করার জন্যই কিন্তু এই ভেরিফিকেশন প্রসেসটা চলছে। এবার এই ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু সম্পূর্ণ জেলাভিত্তিক হচ্ছে। এবার জেলা থেকে বিডিও থেকে কিন্তু এই একটি মানে ওয়েবসাইট তারা করেছে, গভর্নমেন্ট সাইট নয়। এবার তোমরা বলবে যে স্যার এটা তো একটা গভর্নমেন্ট সাইট থেকেও করানো যেত, তো গভর্নমেন্ট সাইট থেকে কেন করানো না? দেখো যদি সবকটা জেলার যদি একসাথে হতো তাহলে কিন্তু গভর্নমেন্ট সাইট থেকেও হতো। কিন্তু এই নোটিশটা দেখলে তোমাদের ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি নোটিশটা তোমাদের দেখাচ্ছি। এই নোটিশে তোমরা দেখো
এই যে দেখো নোটিশে তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে নোটিশটা আমি ফুল নোটিশটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই নোটিশে বলছে যে বিসাইড দিস দ্য অল অ্যাপ্রুভড অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারিজ উইল বি কমিউনিকেটেড ফর ভেরিফিকেশন থ্রু দ্য অনলাইন লিঙ্ক, দেখতে পাচ্ছ AYN24P.in, ঠিক আছে। এবং তোমাদের 23শে মের মধ্যে, এটাকে কিন্তু বলেই দিয়েছে 23শে মের মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা কমপ্লিট করতে হবে, দেখতে পাচ্ছ কমপ্লিটেড উইথিন 23শে মের মধ্যে কমপ্লিট করতে হবে। তো অর্থাৎ আজকের ডেটের মধ্যেই করতে হবে, ঠিক আছে। এবং দেখো এখানে এই ব্যাপারটা কিন্তু আমি সিওরিটি পেলাম বলে, এই নোটিশটা আমার হাতে এলো বলেই কিন্তু আমি তোমাদের কাছে এই ভিডিওটা প্রোভাইড করতে পারছি। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এবার ফর্ম ফিল আপের ব্যাপারটা আমি নিশ্চিন্তে যেতে পারি। এবার এখানে তোমাদের যেটা করতে হবে, তোমাদের ভেরিফিকেশন করতে হবে। এবার ভেরিফিকেশন করার জন্য যে প্রসেসটা, সেটা কিন্তু সব জেলার জন্য সেম। আমি একটি জেলা দিয়ে দেখাচ্ছি, তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলা থেকে তুমি করতে পারবে। এবং তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু তোমার জেলার নামটা তোমরা জানাবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের করার যে প্রসেসটা সেটা কিন্তু একদম সেম, তুমি যে জেলা থেকেই বিলং করো না কেন প্রত্যেকের কিন্তু একই রকম প্রসেসেই কিন্তু ভেরিফিকেশন করতে হবে। একদম স্টেপ বাই স্টেপ দেখো সুন্দর করে ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটা করলে সেটা হলো অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান যে পোর্টালটা ওপেন করলে, যেখানে দেখো তোমাদের ব্লক আর মিউনিসিপ্যালিটি দেওয়া রয়েছে। এখান থেকে আমি ব্লকটা আমি সিলেক্ট করে নেবো। তো আমি এখান থেকে ব্লকটা আমি সিলেক্ট করছি, ব্লক মিউনিসিপ্যালিটি সিলেক্ট করছি। এরপরে জিপি ওয়ার্ড তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি জিপি ওয়ার্ডটা আমি সিলেক্ট করছি। এটা সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের 4 ডিজিট, লাস্ট 4 ডিজিট অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লাস্টের 4টে যে সংখ্যা সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে। এরপরে তোমাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো আমি 4টে সংখ্যা বসিয়ে নিচ্ছি, লাস্ট 4 ডিজিট অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ওকে, তো আমি এখানে টাইপ করে নিচ্ছি। তো দেখো যখনই তুমি সার্চ অপশানে ক্লিক করবে তোমাদের এরকম একটি শো হবে যে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন, যেখানে তোমার নাম, তারপরে তোমার ভিলেজ, তারপরে তোমার ফাদার নেম, তোমার স্ট্যাটাস এবং তোমার এখানে অ্যাকশন দেখাচ্ছে। তোমরা এখানে লক্ষ্য করবে যে প্রথমে তোমার নামটা এখানে দেখাবে, তারপরে ভিলেজ, তারপরে হচ্ছে তোমার ফাদার নেম এবং তোমাদের স্ট্যাটাসে পেন্ডিং বলে দেখাচ্ছে। পেন্ডিং মানে হচ্ছে যে তোমাকে এখন আপডেট করতে হবে। এবার এর জন্য তোমাদের অ্যাকশানে যে আপডেট বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই তুমি আপডেট অপশানে ক্লিক করবে তোমার দেখো তোমার এখানে অ্যাপ্লিকেশন আইডিটা শো হবে। তারপরে দেখো ভেরিফিকেশন রিকোয়ার্ড, এই যে ভেরিফিকেশন, এখান থেকে কিন্তু মেন ভেরিফিকেশন প্রসেসটা শুরু হচ্ছে। তো ভেরিফিকেশনটা কিভাবে করবে, তো এবার এই ভেরিফিকেশনটা করার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমে তোমার আধার নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে। একদম নির্ভুল আধার নাম্বারটা বসাবে। আধার নাম্বারটা বসানোর পরে তো তোমাদের যেটা করতে হবে, আধার কার্ডটা তোমাকে স্ক্যান করতে হবে, জেপিজি, পিএনজি বা জিপিজি ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে, 200 কেবির মধ্যে যেন হয়, ঠিক আছে। এবং সেটা তোমরা মোবাইল থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন মোবাইলে বিভিন্ন রকমভাবে স্ক্যানার পাওয়া যায়, তো সেখান থেকেও তোমরা করতে পারো, ঠিক আছে। এছাড়া দেখো তোমাদের এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের নাম্বার, সেটা কিন্তু এখানে টাইপ করতে হবে। তারপরে সেই ভোটার কার্ড, সেটা তোমাদের কি করতে হবে, সেই ছবিটা তোমাকে তুলতে হবে, সেটা জেপিজি, পিএনজি বা জেপিইজি ফরম্যাটে 200 কেবির মধ্যে যেন হয়, মাথায় রাখবে 200 কেবির মধ্যে যেন হয়, সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে। এটা করার পরে বলছে ইন দিস অ্যাকাউন্ট লিঙ্ক টু আধার কার্ড, অর্থাৎ আধারের সঙ্গে কি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে, যাদের এখনও লিঙ্ক করনি তারা অবশ্যই কিন্তু লিঙ্ক করে নাও। এবং এর জন্য যেটা করতে হবে, তোমাদের ডিবিটি করতে হবে। ডিবিটি রিলেটেড ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়েছি, তোমরা যারা যারা এখনও দেখোনি তারা প্লিজ দেখে নাও। খুব ভালো মতো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা ঘরে বসে ডিবিটি করতে পারবে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমার যদি আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা থাকে তাহলে তোমাদের সিলেক্ট অপশানে ক্লিক করবে এবং এখানে তোমাদের জাস্ট সিম্পলি ইয়েস করে দেবে, ঠিক আছে। এটা করার পরে এরপরে হচ্ছে যে বলছে যে আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএএ এর অধীনে আবেদন দাখিল করেছেন, যদি সেটা হয় তাহলে এখানে ইয়েস করবে, আর যদি না হয় তাহলে তুমি সেটা নো করবে। এগুলো করার পরে এগুলো সম্পূর্ণ যা যা তোমাদের এখানে তথ্য চাওয়া হয়েছে সেগুলো তোমাদের এখানে মেনশন করার পরে এই চেক বক্সে তোমাদের ক্লিক করতে হবে এবং সাবমিট ভেরিফিকেশন অপশানে ক্লিক করতে হবে। এবার যখনই তুমি সাবমিট ভেরিফিকেশন অপশানে যখন ক্লিক করবে এটা আপডেট হয়ে যাবে এবং তোমাদের এখানে কমপ্লিটেড দেখাবে স্ট্যাটাসে, যেটা তোমাদের অলরেডি প্রথমের দিকেই আমি দেখিয়ে দিলাম যে কমপ্লিটেড দেখাবে। তো এই ছিল তোমাদের মেন প্রসেস। তো এই ছিল হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস আপডেট, কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে ভেরিফিকেশন করতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওর মাধ্যমে একদম সঠিক তথ্যের সাথে তোমাদের প্রত্যেকটা প্রমাণের সাথে তোমাদের পুরো দেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।